ঈদ মোবারক বন্ধুরা, অগ্রিম ঈদ মোবারক। আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম। ঠিক আছে, এখন হচ্ছে রোজার মাস। আসলে দেখতে দেখতে রোজা কিন্তু চলে যাচ্ছে, তারপরেও কিন্তু আমাদের যে রোজার যে একটা আনন্দ, সেই আনন্দটা কিন্তু এখনও আমাদের মনের মধ্যে রয়ে গিয়েছে। আর ঈদের খুশিটা আমরা সবাই সবাইকে নিয়ে ভাগাভাগি করে আমরা ঈদের খুশিটা অনুভব করব। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ভুনা খিচুড়ি। ঝটপট করে কিভাবে ভুনা খিচুড়ি রান্না করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আর দেখা যায় যে আমরা সাধারণত রোজার মধ্যে কিন্তু প্রতিদিন আমরা ভাজা পোড়া খাই না এবং খেতে ইচ্ছা করে না। তো আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব, মাংস দিয়ে আমরা ভুনা খিচুড়ি ইফতার করব। তো আসলে সব সময় গতানুগতিক একরকম খাবার কিন্তু খেতে কারোরই ভালো লাগে না। আর পরিবারের সবাই কিন্তু একটু চায় ভিন্ন কিছু খাবার খেতে। তো রোজায় কিন্তু এক মাস আমাদের মানে রোজাটা থাকে। সেই এক মাসে কিন্তু আলু চপ, পেঁয়াজ, বেগুনি, মুড়ি ভর্তা এই জাতীয় খাবারগুলো আমরা বাঙালিরা বেশিরভাগ খেয়ে থাকি। কিন্তু মানে আসলে যদি ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কিছু খেয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের পরিবারের সবাই খুব মানে আনন্দ নিয়ে রোজাটা মানে রোজার যে ইফতার করাটা আছে সেই ইফতারটা খুব সুন্দরভাবে মানে উদযাপন করতে পারবে। তো এই কারণে কিন্তু আমি আজকে মানে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তো ঝটপট করে কিভাবে রান্না করা যায় সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখুন। পুরোটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, তা না হলে কিন্তু আসলে একদম বুঝতে পারবেন না। আর যারা নতুন গৃহিণী আছেন তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনি কিছু শিখতে পারবেন। আর ভিডিও না দেখলে তো কিছু শেখা যায় না, তাই না? আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, আমরা আসলে ভিডিও তৈরি করি আপনাদের জন্যই। যারা নতুন মানে গৃহিণীরা আছেন, যারা কিছু জানেন না রান্না করতে, মানে কিছুই বোঝেন না, তাদের উদ্দেশ্যে করেই কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি। তো এই কারণে আমাদেরকে উৎসাহিত করতে হবে, আমাদের ভিডিওগুলো মানে পুরোটাই দেখতে হবে, দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতে হবে। তাহলেই কিন্তু আমরা উৎসাহিত হব আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য, তাই না? তো আমি কিন্তু এখানে আসলে ডেচকিটা বসিয়ে দিয়েছি চুলোয়। আর এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে দালচিনি, এলাচ, তেজপাতা জাস্ট একটু মানে তেলের মধ্যে এগুলো দিয়ে দিবেন। আর পেঁয়াজ বাটা তো অবশ্যই দিতে হবে, তাই না? পেঁয়াজ বাটা না দিলে কিন্তু মানে যদি আপনি পেঁয়াজ কুচি করে দেন সেটাও কিন্তু হবে। তো আমি সবসময় চেষ্টা করি পেঁয়াজ বাটা দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমি রান্নার পাশাপাশি আপনাদেরকে একটা উপদেশ দিব। যারা আসলে মানে ফেসবুকে কাজ করতে এসেছেন, যারা ফেসবুকে কাজ করছেন, প্রফেশনাল মুড অন করেছেন, তাদের উদ্দেশ্যেই আমি বলছি কথাটা। তো যাদের আসলে এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, একদম রিচ কমে যাচ্ছে, আপনার ড্যাশবোর্ডটা একদম লাল হয়ে যাচ্ছে, তারা কিন্তু একদমই ভয় পাবেন না এবং নিরাশ হবেন না। অনেকে কী করে জানেন, ড্যাশবোর্ড মানে লাল হয়ে গেলে কিন্তু অনেকে নিরাশ হয়ে যায়। তারা তখন ভিডিও আপলোড করা বন্ধ করে দেয়, ভিডিও মেক করা বন্ধ করে যায়। তারা মনে করে আমার দ্বারা কিছুই হবে না, আমার ড্যাশবোর্ড লাল হয়ে গিয়েছে, সব কিছু লাল হয়ে গেছে, আমি কি পারবো, আমি ইনকাম করতে পারবো, পারবো না। তো এইটা ভেবে কিন্তু অনেকে ভিডিও তৈরি করা বন্ধ করে দেয়। কিন্তু আমি বলবো বন্ধুরা, আপনারা একদমই এই কাজটা করবেন না। আর ড্যাশবোর্ড লাল হওয়া মানে যে আমাদের ভিডিও খারাপ হচ্ছে, আমাদের ভিউ হবে না, আমাদের রিচ কখনোই বাড়বে না, এঙ্গেজমেন্ট কখনোই বাড়বে না, তা না। এগুলো কিন্তু একের সময় ফেসবুকে আপডেটের কারণে হয়ে থাকে। ফেসবুক কোম্পানি থেকেই একের সময় তারা তাদের ব্যাপার যে তারা কখন লাল করবে, কখন সবুজ করবে, এটা তাদের উপরে ছেড়ে দিন। ঠিক আছে, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব, আমরা কন্টেন্টটা সুন্দর করব, আমার কন্টেন্ট কেমন হচ্ছে সেদিকে আমি খেয়াল করব। ঠিক আছে, তো আর মানে ফেসবুকের উপরে ছেড়ে দিন তারা কি করবে, আমার মানে আমার পেজটাকে লাল করবে না সবুজ করবে, কি করবে, এটা তাদের ব্যাপার। তা আমি মানে ফেসবুকে যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আমি কাজ করে যাব। তারপরে আমি আর কোনো দিকই চিন্তা করব না। এটাই আমাদের মাথায় রাখতে হবে। এত কিছু চিন্তা করলে আমরা দেখা যায় যে ফেসবুকে কাজ করাটাই মুশকিল হয়ে যাবে। তো এই কারণে আপনি কোনো কিছু চিন্তা না করে আপনি ফেসবুকে রুলস অনুযায়ী ভিডিও আপলোড করতে থাকেন, আপনার নিয়ম মতো ভিডিও আপলোড করতে থাকেন, আপনি ছবি পোস্ট করতে থাকেন, ভিডিও তৈরি করতে থাকেন, তাহলে দেখবেন আপনার সব কিছু ঠিক হবে। একদিন আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন, আপনার ইনকামটাই অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, আর যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন আপনি, তাহলে অবশ্যই আপনার ইনকাম অবশ্যই বাড়বে। আর আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ডলার মানে
আপনার নিজের হাতে পেয়ে যাবেন, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে এই কথাটাই বলবো যে যারা ড্যাশবোর্ড লাল হয়ে গিয়েছে তারা একদমই চিন্তা করবেন না, ওইদিকে একদমই দেখবেন না। আপনি সুন্দর সুন্দর ভিডিও শুধু তৈরি করে যান, আর আমাদেরকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে পোস্ট করতে থাকেন, ঠিক আছে। তো এটাই আপনার জন্য বেটার হবে, আর কোনো কিছু চিন্তা করবেন না। তো আমিও তাই করি, দেখা যায় আমারও কিন্তু এরকম ড্যাশবোর্ড লাল হয়ে যায়, আমি কিন্তু একদমই সেদিকে খেয়াল করি না, ঠিক আছে। আমি আমার মতো ভিডিও তৈরি করতেই থাকি। আর আরেকটা কথা বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই আপনারা নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করবেন, নিজের ফেস দেখিয়ে ভিডিও তৈরি করবেন, ঠিক আছে। তাহলে কিন্তু দেখবেন যে আপনার কন্টেন্টগুলো খুব সুন্দর, একদম অনেকের কাছে পৌঁছে যাবে, ভিউ বেশি হবে। ফেসবুক কোম্পানি কিন্তু অবশ্যই আপনার ভিডিওগুলো অনেকের মাঝে ছড়িয়ে দিবে, ঠিক আছে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভুনা খিচুড়ি আমি প্রায় হয়েই গিয়েছে। আমি এখানে কিন্তু আন্দাজ করে পানিটা দিই, আসলে পানি কিন্তু অবশ্যই গরম পানিটা ইউজ করবেন বন্ধুরা। গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয় এবং রান্না একটু সুন্দর হয়, সুস্বাদু একটু বেশি হয়, আমি মনে করি যেটা, ঠিক আছে। দেখুন আমার কত সুন্দর আমার ভুনা খিচুড়িটা হয়ে গেল। আমি এখন লাস্টে একটু ঘি দিয়ে দিব। ঘি আসলে কিছু বলার নেই, ঘির ব্যাপারটা, ঠিক আছে। ঘি আপনি যেখানেই দেন না কেন, সেই তরকারি সেই জিনিসটাই কিন্তু একদম সুস্বাদু হয়ে যায়, ভরপুর, একদম মজা হয়ে যায়, ঠিক আছে। আমি কি বলবো আপনাদেরকে ঘিয়ের ব্যাপারে, যারা আসলে রান্না করেন, যারা গৃহিণীরা আছেন, তারাই কিন্তু একবার তো বুঝে যাবেন। আর নতুন গৃহিণীদের বলছি, অবশ্যই আপনারা ঘি ব্যবহার করবেন। ঘি ব্যবহার না করলে কিন্তু আপনারা কখনোই আপনার মজাটা সে অনুভব করতে পারবেন না। আর যদি একান্তই আপনার বাসায় ঘি না থাকে, তাহলে দেওয়ার কোনোই দরকার নেই। আল্লাহর রহমতে এভাবেই কিন্তু মজা হয়ে যাবে আপনার রান্নাটা। অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করবেন, এবং যারা রান্নার ভিডিও দেয়, যারা রান্না করতে জানেন না, তাদেরকে বলছি আপনারা রান্নার ভিডিওগুলো পুরোটা দেখবেন, পুরোটা খুব মনোযোগ দিয়ে দেখে তারপরে কিন্তু আপনি যদি রান্না করেন, তাহলে 100% আপনার রান্না কিন্তু খুব সুন্দর এবং খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ভুনা খিচুড়িটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল, কি বলবো আপনাদেরকে। তো নিশ্চয়ই দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, তাই না। আর এরকম ভিন্ন জাতীয় কিছু খাবার কিন্তু ইফতারের সময় হলে অনেকই ভালো লাগে। তো খেতে যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমরা আসলে সাধারণত যে প্রতিদিনই এই ভাজা পোড়া এই জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে আমাদের, ঠিক আছে। আর দেখুন এখানে আমি রান্না করে ফেলেছি দেশি মুরগির, একদম ঝোল ঝোল করে আমি রান্না করেছি, কারণ ভুনা খিচুড়ির সাথে কিন্তু যে দেশি মুরগির ঝোলটাই খুবই টেস্ট হয়, ঠিক আছে।